রেস্টুরেন্টের চাইনিজ খাবার দাবারগুলো কিন্তু মোটামুটি একটু এক্সপেন্সিভ, যেগুলো কিন্তু আমরা চাইলে সপ্তাহের 7 দিন উপভোগ করতে পারি না। তার মানে এই নয় যে সপ্তাহে একদিন হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা, বললো যে প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে, চল কিছু একটা খাই। কি খাওয়া যায় সেটা খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্টে। আমাদের হাতে যেহেতু সময় নাই, সেহেতু স্বল্প সময়ের মধ্যেই খাবার দাবারটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা রেস্টুরেন্টে এই খাবারটা দেখতে পাওয়া যায়, বেশ বড় একটা স্টিকের মধ্যে ব্যাপক পরিমাণে মাংসের টুকরো পোড়ানো হচ্ছে আগুনে, যেগুলো দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করা হয় বেশ কয়েকটা রেসিপি, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চিকেন শর্মা। এখন আমরা যদি কোথাও ঘুরতে যাই বা আমাদের হাতে স্বল্প সময় থাকে, তাহলে স্বল্প একটা বাজেটের মধ্যে এটা হতে পারে সব থেকে বেস্ট একটা আইটেম। যদিও রেস্টুরেন্টে প্রবেশের পূর্বে এরকম কোনো ধারণাই ছিল না। রেস্টুরেন্টে প্রবেশের পরে যখন মেনু চার্টটা দেখলাম, তখন দেখলাম যে প্রত্যেকটা খাবার দাবারের প্রাইস মোটামুটি প্রায় 450-500 টাকার উপরে। তো স্বল্প সময়ের মধ্যে এত খাবার দাবার এই মুহূর্তে খাওয়া সম্ভব নয়, তো আমাদের ছোট্ট একটা বাজেট নিতে হবে। ছোট্ট সময় এবং ছোট্ট পরিমাণের মধ্যে একমাত্র হলো চিকেন শর্মা, যেটা অর্ডার করে দিয়েছে এবং সামনেই চলে আসছে। এই চিকেন শর্মার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনারা জানেন, আর সেই সাথে এখানে দিয়েছে একটা টমেটোর সস, যেটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। শুধু কালার হলেই হবে না, মজাও হতে হবে। অবশ্যই সসটা বেশ মজারই ছিল। চাইনিজ জাতীয় খাবার দাবারের স্বাদ বৃদ্ধি করতে হট টমেটো সস বা যে কোনো সস ব্যাপক পরিমাণে ভূমিকা রাখে। আমি শর্মাটা হাতে নিয়ে খুলে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি যেখানে ভিডিও অন করেছি সেটা কি আদৌ ঠিক হচ্ছে। যদিও ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, কারণ এখানে বেশ কিছু সিক্রেট স্পেস রয়েছে, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে শুরু করে হাজব্যান্ড ওয়াইফ অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে রেস্টুরেন্টের এই মজাদার খাবার দাবারগুলো উপভোগ করতে আসেন। তো যাই হোক, আমি অবশ্য ভিডিও করবই, কারণ আমি যেখানে বসেছি সেটা হচ্ছে মিডল পয়েন্ট এবং চতুর্দিকটাই খোলামেলা। যদিও আমার পিছনে লোক দেখা যাচ্ছে, তারা অবশ্য এরকমই, মানে ফ্রেন্ড সার্কেলের মতোই তারা উপভোগ করতে এসেছেন, তারা কোনো পার্সোনাল স্পেস খুঁজতে আসেননি। চিকেন শর্মাটা আমি খুলে দেখলাম, একটা নান রুটির মধ্যে বেশ কয়েক টুকরো মাংস কুচি কুচি করে কেটে মশলা মাখিয়ে ভিতরে প্রবেশ করিয়ে তারপরে রোল বানানো হয় এবং সেটা সার্ভ করা হয়। জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্টের পাশেই রয়েছে চিলি চাইনিজ, যেখানেও কিন্তু মানুষের ব্যাপক পরিমাণে ভিড় লেগেই থাকে। আসলে রেস্টুরেন্টের মধ্যে যে পার্সোনাল স্পেসগুলো দেয়, সেগুলোর জন্য ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে সেখানে আগ্রহী হয়। আর আমরা যারা ফ্যামিলি মেম্বারের সাথে যাই, তারা কিন্তু অবশ্য সুন্দর একটা স্পেস খুঁজি, যেখানে একেবারে ফ্রিলি বসে, মানে মিডল পয়েন্টে খোলামেলা জায়গায় বসে খাবার দাবার উপভোগ করা যাবে। কোথা থেকে কোথায় চলে গেলাম, ছিলাম চিকেন শর্মায় স্বল্প সময়ের মধ্যেই খাবার দাবারটা কমপ্লিট করব, কিন্তু কথা বলতে বলতে হারিয়ে গেলাম অন্য জগতে। যাই হোক, আপনাদের হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় থাকে, তাহলে এই চিকেন শর্মা খাবারটা হতে পারে একদম বেস্ট একটা খাবার। এইসব খাবার দাবারের পরে যদি একটু কোমল পানি না হয়, তাহলে সেটা কি হয় নাকি? কাস্টমারদের কোমল পানি সার্ভ করার জন্য তারা কিন্তু বেশ কয়েক প্রকারের কোমল পানি তাদের রেস্টুরেন্টের অভ্যন্তরীণ রাখেন, যেগুলোর মধ্যে স্প্রাইট কিন্তু অন্যতম। স্প্রাইট খাচ্ছিলাম আর আমি ভাবতেছিলাম, আসলে আমাদের ফ্যামিলিতে এরকম 2-1 জন লোক থাকা অতীব জরুরি, যে প্রত্যেক সপ্তাহে না হলেও 2-1 সপ্তাহ পর পরই বলবে যে চলেন রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। শুধু যে পার্সোনাল ব্যক্তিকে নিয়েই যেতে হবে বিষয়টা কিন্তু তেমন নয়, বাবা মাকে সাথে নিয়েও মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাওয়া যায়। এটা কিন্তু বেশ সুন্দর একটা বন্ধন তৈরি করে এবং আনন্দের বন্যা বইয়ে দেয়। আর যদি বলি প্রিয়তমার কথা, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গিয়েছেন, তারা কিন্তু অবশ্যই প্রিয়তমাকে মাঝে মধ্যে এরকম রেস্টুরেন্টে নিতে কখনোই ভুলবেন না। তাহলেই দেখবেন আপনার ওয়াইফ কি পরিমাণে শান্তশিষ্ট এবং নম্রভদ্র হয়ে যায় এবং আপনাকে কি পরিমাণে আদর করে। আমার দ্বারা সেই আনন্দ উপভোগ করা সম্ভব হচ্ছে না, কারণ আমি এখনো সিঙ্গেল। তো দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোথাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।